আন্দোলনের পর সব ক্ষেত্রেই সংস্কারের দাবি ওঠে। বিগত সরকারের সময়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় দেশের ক্রীড়াঙ্গনও। র্যালি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বেসবল, সফটবলের সাথে সংশ্লিষ্ট কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা। এই বেসবল ফেডারেশনের প্রতিষ্ঠার পর থেকে 2006 সাল থেকে এখন পর্যন্ত আমরা যারা আছি তারা সবাই কিন্তু বৈষম্যের শিকার, মানে সবাই নানানভাবে আমরা বৈষম্যের শিকার। যেটা হচ্ছে যে আমরা যারা ক্রীড়া সংগঠক আছি বা ক্রীড়া কোচ আছি এবং খেলোয়াড় যারা আছি, সিভিল যারা খেলোয়াড়, মানে তারা মানে এক এক সময় আমরা ব্যবহারের শিকার হই। তো এই কারণে আজকে আমরা 8টা দফা দাবি আদায়ের জন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি। দফাগুলো হচ্ছে আমাদের যে মানে অবিলম্বে অবৈধ বা অ্যাডহক কমিটি যেটা আছে, যেটা অনির্বাচিত, এই কমিটির যেটা অকার্যকর, এই কমিটির আমরা বিলুপ্তকরণ চাই এবং আমরা নতুন অ্যাডহক কমিটি গঠনের আমরা আবেদন জানাচ্ছি। ক্রীড়াঙ্গন সব জায়গায় সংস্কার চলতেছে, ক্রিকেট হয়েছে, ফুটবল হচ্ছে, তা আমাদের বেসবলটা প্রায় আজকে বাংলাদেশে অলমোস্ট 10 ইয়ার্সেরও বেশি সময় ধরে, আর আমরা খেলছি প্রায় 7 বছর ধরে। তো দেখা যায় যে প্রপার টাইমে আমাদের কোনো টুর্নামেন্ট হচ্ছে না, যাও টুর্নামেন্ট হচ্ছে সেগুলোর মধ্যেও দুর্নীতি চলতেছে। তারা ফান্ডিং কালেক্ট করে আমাদেরকে প্রপার ওয়েতে গেমিং দিচ্ছে না, টুর্নামেন্টের ব্যবস্থা নাই। আর তাছাড়াও দেখা যায় যে আমরা যখন খেলতে আসি আমাদের যে একটা মানে ম্যাক্সিমাম যে টিআই দিয়ে, তারপর আমাদের খাবারের ব্যবস্থা, আমাদের মানে এক কথায় সুস্থ কোনো ব্যবস্থাই নাই আমাদের বেসবলে। বৃহস্পতিবার সকাল 10টা হতে ঢাকার গুলিস্তানে অবস্থিত মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের প্রধান গেটে কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা জড়ো হতে থাকে। এরপর র্যালির যাত্রা শুরু হয়। র্যালিতে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে পৌঁছায়। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তাদের 8 দফা দাবি তুলে ধরেন। আমি হলো ফার্স্ট ক্যাপ্টেন মহসিন হোসেন জয়। আমরা 4 জন শুরু করি বেসবল 2006। দেন আমরা ফার্স্ট ন্যাশনাল টুর্নামেন্ট খেলি হলো 2009। তো আমরা প্রতি বছরই খেলতাম একটা করে টুর্নামেন্ট। 2015 পর্যন্ত টুর্নামেন্ট খেলার পরে তখন আমরা জানতে পারি যে এখানে দুর্নীতি হচ্ছে। আমরা আগে থেকে জানতে পারি, বাট এটা দুর্নীতি হচ্ছে। উনি যত স্পন্সার পাচ্ছে, স্পন্সারের টাকাটা কিভাবে খরচ করতেছে, কোন খাতে খরচ করতেছে, সেইটা যে কোনো কাউকে জবাব দিচ্ছে না। এখন আমরা চাচ্ছি যে এটা সত্য কথা যে নাম্বার 1, এই কমিটি বিলুপ্ত হোক। লিটন এবং লিটনের যে ফ্যান্সিবাদী একটা ফ্যামিলি কমিটি হয়েছে সেটা বিলুপ্ত হোক। এবং আমরা তো অবহেলিত, আমরা যারা পুরান প্লেয়ার অবহেলিত, বাট আমরা চাচ্ছি না যে আমাদের ভাই বোন যারা ছোট আছে, যারা নতুন খেলতেছে, তারা যাতে অবহেলিত না হোক। তারা একটা ন্যূনতম একটা পারিশ্রমিক পাক এবং তারা একটা ফ্যাসিলিটি পাক। বৈষম্য বলতে আমাদের কোনো টুর্নামেন্ট নাই, কোনো বয়সভিত্তিক নাই, কিছুই নাই। মানে অন্য অন্য ইভেন্টগুলো যেরকম হয়, এই মানে আমাদের যে স্বৈরাচারিত ইগুলো আছে, আমাদের কথা বলারও সুযোগ নেই। 2006 সালের 25শে নভেম্বর বাংলাদেশ বেসবল, সফটবলের যাত্রা শুরু। এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই অ্যাসোসিয়েশনটি। প্রতিষ্ঠা লগ্ন হতে নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে অনির্বাচিত একটি অকার্যকর অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে, এমনটাই দাবি করেছেন র্যালি এবং অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা। আমি 2015 সাল থেকে বেসবলের সাথে জড়িত। যখন 2018 সালে আমাদের বেসবল টিম প্রথম ইন্ডিয়া সফর করে, সেই টিমের ক্যাপ্টেন ছিলাম আমি। চাচ্ছি যে গেমটাকে পুলিশ কেন্দ্রিক থেকে বের করে নিয়ে আসো। আর প্রায় আমি তো মানে 2015 সাল থেকে এখন পর্যন্ত অলমোস্ট 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছরে আমি এখন পর্যন্ত আমাদের সভাপতি স্যারকে দেখিনি, সেক্রেটারি স্যারই সব কিছু করতো, আমিনুল ইসলাম লিটন। এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে নেক্সট জেনারেশন যারা আসবে ওরা যেন আমাদের মতো প্রতারিত না হয়। সাবেক ও বর্তমানে বেসবল খেলোয়াড় ও সংশ্লিষ্টরা দাবি করেছেন অতি দ্রুত অনিয়ম দুর্নীতির তদন্ত করে বিচারের আওতায় এনে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশ